অটিজম একটি স্নায়ু বিকাশজনিত সমস্যা। আমাদের অভিভাবকদের উচিত তাদের প্রতি সচেতন হওয়া। সঠিক যত্ন, তথ্য এবং সহযোগিতার মাধ্যমে অটিজম শিশুরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং আমাদের সবার উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমার বিশ্বাস হচ্ছে গিয়ে আমার বাচ্চার অটিজম আছে, তো সে যদি সুস্থভাবে ইন্ডিপেন্ডেন্টলি বুঝে শুনে তার লাইফটা নিজে না চালাতে পারে, সে তো সারা জীবন আমার বোঝা হয়ে থাকবে। আমার বোঝা হয়ে থাকা মানে সে সোসাইটির বোঝা হয়ে থাকা, সে সোসাইটির বোঝা হয়ে থাকা মানে সে দেশের বোঝা হয়ে থাকা, সে কিন্তু আমার ফিউচার জেনারেশন। তো আমরা যদি অটিজম বাচ্চাদেরকে নিয়েই কাজ না করি, তো আমরা ফিউচার জেনারেশনটা কীভাবে স্টেবল করব? ফিউচার জেনারেশন তো শুধুমাত্র এমন না, ইট শুড নট বি লাইক ও আচ্ছা একটা বাচ্চা নর্মাল, একটা বাচ্চা নিউরোটিপিক্যাল, সে বুদ্ধিমান, তো শুধু সেই চাকরি পাবে, শুধু সেই বিয়ে করবে, সেই হ্যাপি থাকবে। না, হ্যাপিনেসটা আল্লাহ সবার জন্য রেখে আছে, সবাই। এভরিবডি ডিজার্ভস টু বি হ্যাপি। Every child deserves to be independent and healthy and have a very successful life. তো আমার বাচ্চাদের আমি দেখলাম ইমপ্রুভমেন্ট করার ফলে ওরা রেগুলার লাইফে যেতে পারতেছে, পাবলিক স্কুলে যাচ্ছে। আমার ছেলে আলহামদুলিল্লাহ গ্রেড 3-তে পাবলিক স্কুলে গ্রেড 3-তে পড়াশোনা করতেছে। তো ও আগে আমার জন্য বোঝা ছিল, আমি কোথাও যেতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না, কিন্তু আমার ছেলে এখন আমার অ্যাসেট হয়ে গেছে। অটিজম হচ্ছে একটা ব্রেন ডেভেলপমেন্টাল ডিলে, ইটস আ ডিসঅর্ডার। এটা কোনো পার্মানেন্ট প্রবলেম না, আমি বলবো এটা কোনো পার্মানেন্ট প্রবলেম না। তার কারণ হচ্ছে গিয়ে আমি নিজের ছেলের ক্ষেত্রেও দেখেছি এবং 400টা আরও বাচ্চার ক্ষেত্রেও দেখেছি। যখন যে একটা বাচ্চার ডায়াগনোসিস হয় বেসড অন সাম ক্রাইটেরিয়া, সে হয়তো একটা সার্টেন এজে এসে সে কথা বলতে পারতেছে না, ঘুমাচ্ছে না, ফোকাস করতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না, মানে ওর বয়সে আরেকটা বাচ্চার মতন সে কাজ করতে পারতেছে না। যেহেতু সে কাজ করতে পারতেছে না, ওই কাজ করতে না পারার যে মানে ডিফিকাল্টি বা গ্যাপটা, সেটাকে কিন্তু ডায়াগনোসিস হচ্ছে অটিজম হিসাবে, ঠিক আছে? সো আমি যখন এই প্রবলেমটা বুঝবো যে আসলে অটিজমটা কি, তখন কিন্তু আমি আসলে অটিজমটাকে রিমুভ করতে পারবো বা আমি ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে? রিমুভ করার মতো আসলে না, রিমুভটা ইটস আ মোর হার্ডার ওয়ার্ড। আমি বলবো ঠিক রিমুভ না, ওর অবস্টাকলগুলোকে আমি রিমুভ করতে পারবো। আমার বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে আছে, ব্রেনটা ঠিক মতন একটা 3 বছর 4 বছর 5 বছর 10 বছরের বাচ্চার ব্রেন যতটুকু ডেভেলপ করার কথা বা যেভাবে কাজ করার কথা সেভাবে করতে পারতেছে না। কী কারণে করতে পারতেছে না? গাট ব্রেন ডিসঅর্ডারের কারণে হচ্ছে না, ইনফ্লামেশনের কারণে হতে পারতেছে না, বিভিন্ন রকমের টক্সিনস, নিউরোট্রান্সমিটারসের ডেফিসিয়েন্সি, এগুলোর কারণে বাচ্চা ঘুমাইতে পারে না, কথা বলতে পারে না, হাইপার অ্যাক্টিভ হচ্ছে। আমি যদি এখন আমার বাচ্চার গাটকে হিল করি, তার ব্রেনকে ডেভেলপ করি, তার ব্রেনের স্পিচ সেন্টারগুলোকে যদি আমি উজ্জীবিত করি, তাহলে কেন কথা বলবে না? আর যে বাচ্চা কথা বলতে পারে, ঘুমাইতে পারে, অন্যদের সাথে খেলা করতে পারে, এইজ অ্যাপ্রোপ্রিয়েট যখন সে ডেভেলপ করতে পারে, তখন সে বাচ্চা তো কারোর বোঝা না, তখন সে অ্যাসেট হয়ে যাবে। সো ওয়াই নট ইনভেস্ট অন দিস কিডস, যাতে করে ওরাও একসময় ভবিষ্যতে একটা সুন্দর সুষ্ঠু লাইফ লিড করতে পারে।